আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিৎজা রেসিপি, খুব ঝটপট হয়ে যাওয়ার মতো ডিশ। চলুন দেখে নিই তাহলে। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। এখানে পনির নিয়েছি 200 গ্রাম মতো। 200 গ্রাম মতো পনির নিয়ে ভালো করে কিউব করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ রেড চিলি সস আর 1 বড় চামচ, মানে 1 চামচের একটু বেশি আপনাকে দিতে হবে, টমেটো কেচাপ। আর এখানে দিয়েছি সয়া সস। সয়া সস হাফ চামচ দিলেই একদম ঠিক আছে, বাট সয়া সসটা হচ্ছে চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো আজকে সস দিয়ে আমি করে দেখাচ্ছি। প্রথমে যেহেতু আজকে আমি পনিরের ওপর দিয়ে করছি, তার জন্য পুরোপুরি এটা একটা ভেজ রেসিপি হবে। ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো। যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় ততই ভালো, তত এটা সুন্দর একটা টেস্ট দেবে। এরপর এটাকে সাইডে রেখে দিলাম। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি হচ্ছে গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ঠিক এইভাবে কাটতে হবে, আর রসুন কুচিটা অবশ্যই দেবেন, তাহলে দেখবেন দারুণ একটা টেস্ট আসে। এখানে আমি নিয়ে নিয়েছি পিৎজা বেস। এই পিৎজা বেসগুলো আপনি যে কোনো বেকারি শপে খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি এখানে 4টে পিৎজা নিয়েছি, মানে পিৎজা শিট। তো ওর ওপরে করে দেখাবো, তার মধ্যে একটা নিয়ে নিয়েছি। প্রথমেই বেসের ওপর আমি দিয়ে দিয়েছি মেয়োনিজ দিয়েছি 1 বড় চামচ, আর দিয়েছি পিৎজা সস 1 বড় চামচ। দুটোরই সেম কোয়ান্টিটিতে রেখেছি। তারপরে ভালো করে ব্রাশ করে দিয়েছি। আর এটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি করা থাকে। ভালো করে এটা ব্রাশ দিয়ে পুরো ইভেনলি স্প্রেড করে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপরে এক এক করে যা যা সবজি আমি নিয়েছিলাম সবগুলো দিয়ে দেবো। আপনার বাড়িতে যা যা আছে আপনি অ্যাভেলেবেল সেগুলো দিয়ে করলেই হবে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো আগে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এরপরে দিয়ে দিচ্ছি ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার। ভালো করে সুন্দর করে এগুলোকে দিয়ে দিতে হবে। সাজানোটা আপনার নিজের ওপর, আপনি যেভাবে চাইবেন সেইভাবে সাজাবেন। এরপর আমি দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো ভালো করে এখানে দিয়ে দিচ্ছি। এরপরে উপর থেকে দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট বা বিট নুন সামান্য পরিমাণে। আর এরপরে আমি দিয়ে দিলাম কর্নটা কিন্তু আমি বয়েল করিনি আজকে, যেহেতু এটা পুরোটা বেক করব, তার জন্য বয়েল করার কোনো দরকার নেই। তবে যদি এটা আমরা কড়াইতে করি অবশ্যই বয়েল করেই কিন্তু দিলে ভালো হয়। এরপরে একটা মজরেলা চিজ নিয়ে নিয়েছি, চিজের কিউব। মানে এটা একটু বড় সাইজেরটা নিয়েছি। আপনাদের যাদের আমুলের আছে তারাও এটা ইউজ করতে পারেন। ভালো করে চিজটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা খুব কম পরিমাণে দিয়েছি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দিলাম অরিগানো পাউডার, এটাও তাই, একদম 1 পিঞ্চ মতো দিলেই হবে, বেশি দিইনি।
এরপরে আমি এটা প্রিহিট করব মাইক্রোওয়েভটা, মানে আমার প্রিহিট করা হয়ে গেছে। আমি তারপরে স্টেপটা আপনাদেরকে বলছি। আমি এখানে 180 ডিগ্রি টেম্পারেচারে 5 to 10 মিনিটস মতো রাখলেই হবে, তবে আমি 10 মিনিটস রেখেছিলাম। ব্যাস আমার একদম কমপ্লিট হয়ে গেছে পিৎজা। তো এবার আমি এটাকে বার করে নেব। কড়াই করেও আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো যে কড়াইতে করলেও খুব ইজি প্রসেসে কড়াইতেও আমি করেছি, তো আমি এটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, একদম ঝামেলা নেই। শুধুমাত্র পিৎজা বেসটা আপনার দরকার, আর পনির আর কিছু সবজি দরকার, আর চিজ দরকার, তাহলেই কিন্তু দুর্দান্ত একটা রেসিপি আপনি বাড়িতেই পেয়ে যাবেন অনায়াসে। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।